একটি জঙ্গলে এক ডাইনি মাছের রূপ ধরে গাছে ঝুলে থাকতো। একদিন টুনি পাখির মেয়ে টুনটুন তার বাবাকে গিয়ে বলল, বাবা বাবা, আমি মাছ খাবো, তুমি বাজার থেকে আমার জন্য মাছ কিনে আনবে। টুনটুনের বাবা টোনা অনেক গরিব ছিল, মাছ কেনার মতো তার কাছে কোনো টাকা ছিল না। তবুও বাচ্চানা টুনটুনের শখ পূরণ করার জন্য তার কাছে থাকা জমানো টাকাগুলিকে নিয়ে বাজারে যায় মাছ কিনবে বলে। কিন্তু সে দেরি করে যাওয়ার কারণে বাজারের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর টোনা মাছ না পেয়ে মন খারাপ করে বাড়ির দিকে যায়। টোনা যখন জঙ্গলের মাঝে আসে তখনই সে হঠাৎ দেখে একটি ডালের উপরে বিশাল বড় একটি মাছ ঝুলছে। এটি দেখে টোনা সেই মাছটির কাছে যায় আর মাছটিকে নিয়ে চলে যায় বাসায়। এরপর টুনি সেই মাছটিকে রান্না করে টুনটুনকে খেতে দেয়। এরপর যেই না টুনটুন একটি কামড় খাবে তখন সেই মাছটির ভিতর থেকে একটি ডাইনি বের হয়ে আসে আর টুনটুনকে গপ করে গিলে খেয়ে নেয়। এরপর টোনা ও টুনি অনেক কান্নাকাটি করতে থাকে। তখনই ডাইনি তাদের কান্না শুনে বলে, আরে বাবু, তোরা দুজন থাম, তোরা কান্না করিস না। আমি এক্ষুনি তোর ছানাকে ফিরিয়ে দিচ্ছি। এরপর ডাইনি তার জাদু দিয়ে টুনটুনকে বের করে দেয় আর বলে, শোন টুনি, তোর ছানা তখনই জ্ঞান ফিরে পাবে যখন তুই নীল নদীর পানি এনে তোর ছানাকে খাইয়ে দিবি। এই কথা শুনে টুনি চলে যায় নীল নদীর পানি আনতে। শেষমেশ সে নীল নদীকে দেখতে পায় আর পানি ভরে নিয়ে যায়। এরপর সে বাড়িতে ফিরে তার ছানাকে সে জল খাইয়ে দেয়। খাওয়ানোর পরেই টুনটুন তার নতুন জীবন ফিরে পায়।